মা ঠাকুমার হাতের এই রান্না কার কার স্বাদ মুখে লেগে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা ঠাকুমারা কিন্তু আমাদেরকে একটু বেশি প্রোটিন দেওয়ার জন্য ঠিক এইভাবে কিন্তু ডাল রান্না করতো মাঝে মধ্যেই। গরম ভাত দিয়ে কিন্তু বেশ দুর্দান্ত লাগতো খেতে। স্কুলে যাওয়ার সময় ঠিক এই রকম ডাল দিয়েই আমরা ভাত খেয়ে স্কুলে যেতাম। আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই একটা বাটিতে মুসুর ডাল, মুগের ডাল আর নিলাম ছোলার ডাল। তোমরা চাইলে আরও অনেক কিছু ডাল এর মধ্যে মিক্সড করতে পারো, তবে বিউলির ডাল যাবে না। এরপর লাউ শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাকটাকে দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারের মধ্যে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরপর দিয়ে দেব আমি ধুয়ে রাখা ডালটাকে। ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। দিয়ে আমি ডালটাকে দিয়ে দেব 2 বাটি জল। যে বাটিতে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই মাপ করে 2 বাটি জল দিচ্ছি, নুন আর দিচ্ছি হলুদ। দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি মেরে নেব। এরপর আমি কড়াই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে জিরে আর শুকনো লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি ফোড়ন। আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটাও দিতে পারেন, তবে আমি কুচি কুচি করে দিলাম, বেশ ভালো লাগে বলে। দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, বেশ একটু লালচে করে ভেজে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর যে বাটি করে ডালটা নামিয়েছি সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দেব, এই 1 থেকে 1.5 কাপের মতো। জলটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো, দিয়ে দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা। ভাজা মশলা আমি বাড়িতেই বানিয়েছি। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সির জারে। ভালো করে নেড়েচেড়ে দিলাম সমস্ত মশলার সঙ্গে ডালটাকে। এরপর আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফোটার জন্য ছেড়ে দেব এই ডালটা। তো দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে ডালটা। ডাল আমাদের একদমই রেডি হয়ে গেছে। ডালটা নামাবার ঠিক শেষ সময় আমি দিয়ে দেব একটু চিনি। শাকে একটু খার ভাব থাকে, তাই সেই খার ভাবটা মেটানোর জন্য দিয়ে দেব অল্প করে সামান্য একটু চিনি, যাতে রান্নাও আসবে ভীষণ ভালো একটা ব্যালেন্স। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে নামিয়ে নেব। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।